গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল এখন বাজে 8:30, আর উঠেই দেখো সব সোয়েটার কানে সব চাপা দিয়ে দিয়েছি, নাহলে ঠান্ডা হাওয়াটা লাগলেই ব্যাস এমনি হাঁচি শুরু হয়ে গেছে, সকালের হাওয়াটা লেগেছে। তো সকালবেলা উঠে তো চায়ের পর্ব শেষ হলো, এবার রান্নার পর্ব শুরু হবে। রান্না অন্যদিন ভাত টাত করি, তা ভাত কালকের রয়েছে, আর শীতকালের ভাত মানেই তো টাটকা, গরম করলেই টাটকা হয়ে যায়। তো আমি ওই ভাতটাকে গরম করব, নাহলে নষ্ট হবে। সে তোমাদের দাদাভাই রাতে মুড়ি বা রুটি খাচ্ছে, ভাত তো খাচ্ছে না। তা আমি ভাতটা খেয়ে নেবো, মামামের জন্য অল্প কটা ভাত আলাদা করে বসাবো। আর সেরমভাবে কিছু করব না, মামামের সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করব, আর আমাদের মাছ ভাজা আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা করব, আর কাঁচা কলা ভাজা। তো চলো, এই রান্না হবে, রান্নাটা হওয়ার পর আবার দেখাচ্ছি। আর মাম্মাম ওখানে ঘরে বসে আছে, বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, গোছাবো আস্তে আস্তে। তো চলো, এরকম হেলান দিয়ে শুয়ে পড়েছে। ওর কালটাই মানে ওর এই বাচ্চা বয়সটাই কত আরামের, বলো তো। তো চলো, আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাজে এখন 9টা। তো মামামের তো খাবার চলে এসছে। মামা অনেক দিন ধরে বলছিল যে চিড়ের পোলাও খাবে, তো ভাবলাম সকালবেলা আজকে ঠান্ডা আছে, প্রতিদিন ভাত দেবো, তো একটু চিড়ের পোলাও করে দিলাম। ও বাদাম খায় না, তাই বাদাম আর দিইনি, বাকি সব কিছু দিয়ে একটু করে দিলাম। তো ওর খাওয়া হোক, তারপর আমি খাবো। মা, কী কী এঁকেছো দেখি? আমি ওদিকে রান্না করতে গেছিলাম, আর মামাম দেখো কত কী এঁকেছে। এ দেখো বাবা, চোখ, মানে ওর বয়স এখন 3 বছর, আমরা কেউ ওকে আঁকা শিখাইনি, বা কীভাবে আঁকতে হয় তাও আমি শিখাইনি। তো ও দেখো নিজের মন থেকে এঁকেছে, চোখ, হাত পা সব কীভাবে কী আঁকতে হয় সেটা এঁকেছে। কি সুন্দর। ও এটা চাঁদ, আচ্ছা খুব ভালো হয়েছে। ও সূর্য মামা, আচ্ছা দেখো কত সুন্দর এঁকেছে। দেখো এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, তারপর হবে বাঁধাকপি আর মামামের তরকারি। তো চলো, বাকি টুকটুক করে কাজগুলো একটু করে করি, মাম্মাম ওদিকে খাক। খেয়ে নাও তুমি আজকে, হ্যাঁ, নিজে নিজে দেখি কেমন খেতে পারো। হ্যাঁ, মাম্মাম নিজে নিজে খাচ্ছে আজকে, দেখা যাক কতটা কি খেতে পারে। এইবার আমি খেতে বসলাম, মাম্মামকে খাইয়ে। কালকে 2টো রুটি ছিল, গরম করলাম, আর আলুর দম ছিল অল্প, ওই দিয়ে সকালটা খেয়ে নিই। মাম্মাম দেখো কোথায় উঠে বসে আছে। এইমাত্র পুজো দিলাম, আর মাম্মাম দেখো এখানে কি করছে। মা, কি করছিস সেটা? ও ফুল নিয়েছে নাকি? ওটা ফুল? হ্যাঁ হ্যাঁ, ফুল নিয়ে কি করছিস? ওগুলো বাটছিস? ইস রাম, খাটের মধ্যে ছি 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 ছি, কি করছে, চটকা চটকি করে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 40। না, একটু পরে যাচ্ছি। আর এই যে গাদা গুচ্ছের একটু কাঁচা হয়েছে, কেচেছি বলতে তোমাদের দাদা ভাইয়ের কটা করলাম, আর আমাদের তো প্রতিদিনের কার আছেই। আর এই যে তোমার দাদা ভাই কিছু কেচে দিয়ে গেছে, সে কাচাকুচিগুলো এই যে এখানে ঝুলছে, মানে মোটামুটি শুকিয়েছে কিছুটা, আর কিছুটা ভিজে আছে। এই যে এটা যেমন শুকিয়ে গেছে, নিয়ে চলে যায়। এদিকটা রোদ পড়ে তো, ওই জন্য দিয়ে দিয়েছিলাম, তাহলে ভালো শুকিয়ে যায় আর কি। তাই ভাবছি প্যানটাও দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে কিছুটা হলো, মন করে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এগুলো শুকাক। এখানটা বেশ ভালোই রোদ পড়েছে, মনে হচ্ছে এখানে বসে বসে ভাত খায়, কিন্তু মাম্মাম তো ওখানে টিভি ছাড়া ভাত খাবে না, তো ওই জন্য ওই ঘরেই বসে বসে খেতে হবে। আর কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। এই যে কাঁচা কলা ভাজা, মাম্মাম আর আমারই। আর এই হচ্ছে মাছ ভাজা, ভোলা মাছটা তোমাদের দাদা ভাই রেখেছি, আর পাবদাটা আমার। আর মাম্মামের পাবদা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হয়েছে, আর হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো আমরা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। দেখো তোমাদের দাদা ভাই 25 ডিসেম্বরের আগে কেক নিয়ে এসছে। মাম্মাম বলছে কার বার্থডে? আমার বার্থডে।
হ্যাঁ তোমারই বার্থডে। আর আমি এই যে কাঁথা নিয়ে বসেছি এখন। ওটা কাজু, প্লাস্টিকে এখন ঢুকিয়ে রেখে দাও। বাজে এখন 8:16। মামামের খাবার নিয়ে চলে এসেছি, গরম গরম দেখছে ধোয়া উঠছে। আর মামাম বসে বসে এখন টিভি দেখবে, মোটু দেখবে আর খেয়ে নেবে, তাই তো মা? মামামের তো খাওয়া হয়ে গেছে, তো এবার আমি খাচ্ছি। বাজে এখন 9:30 ভাজলাম ভাত ভাজা, দুপুরের ভাত ছিল তো সেটা তো ভাল লাগছে না খেতে, তো ওটাকেই ডিম তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করলাম, এটাই খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।